আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব নেস্টেড লুপ। নেস্টেড লুপটা কি? নেস্টেড লুপ অর্থ হলো একটি লুপের ভিতরে আরেকটি লুপের ব্যবহার করাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। গত পর্বে আলোচনা করেছি লুপ সম্পর্কে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ফার্স্ট টাইম তোমাদের ওই একটা ভিডিও দেখতে হবে, তারপর এই ভিডিওতে মুভ করা লাগবে, না হলে কনসেপ্টটা বুঝবে না। তো নেস্টেড লুপটা হচ্ছে একটি লুপের ভিতরে আরেকটি লুপ ব্যবহার করাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। বাইরের লুপটাকে বলা হচ্ছে আউটার লুপ, এটা হচ্ছে বাইরের লুপ। আর ভিতরের লুপটাকে বলা হবে, এটা হচ্ছে ভিতরের লুপ, এই ভিতরের লুপটাকে বলা হবে ইনার লুপ। তো নেস্টেড লুপ কিভাবে কাজ করে আমি যদি বুঝাই একটু। আই ইকুয়াল টু এখানে 1 দেওয়া আছে, কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত, যেহেতু ইকুয়াল দেওয়া আছে। যদি লেস দেন দেওয়া থাকতো তাহলে 1 থেকে 2 পর্যন্ত যাইতো, যেহেতু ইকুয়াল দেওয়া আছে, লেস দেন অথবা সমান। ভিতরের লুপটা একটু দেখি। আই লেস দেন ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু 2, অর্থাৎ 2 পর্যন্ত যাবে যেহেতু ইকুয়াল দেওয়া আছে। তাহলে ভিতরের লুপ এবং বাইরের লুপ এটা কিভাবে কাজ করতেছে একটু যদি বুঝি। আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 3। এটা আই এর ভ্যালু প্রথমে কত হবে? 1। তারপরে কি চেক করতেছে এখানে, একটু বাইরে যদি লিখি, এখানে আসি। আই ইকুয়াল টু কত আসতেছে? প্রথমে 1, তারপর কি চেক করতেছে? আই লেস দেন ইকুয়াল টু 3। এখানে আই এর ভ্যালু কত? 1, লেস দেন ইকুয়াল টু 3। তাহলে কন্ডিশন ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে দেখতেছে আর একটা লুপ আছে। লুপে এসে দেখতেছে আই ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এখানে আসতেছে, এটা ভিতরে আসতেছে জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু 2। জে এর ভ্যালু কত? 1। এখানে কত আসতেছে? 2। কন্ডিশন ট্রু। তাহলে এখানে যে স্টেটমেন্ট থাকবে, ফর এক্সাম্পল এখানে কিছু স্টেটমেন্ট আছে, প্রিন্ট করতেছে তোমার নাম, তার মানে তোমার নামটা প্রিন্ট করে দেবে। তারপর আবার জে এর ভ্যালু কত হইলো? 2 হইলো, কারণ +1 করছে। তাহলে জে এর ভ্যালু এখন কত? 2। জে লেস দেন ইকুয়াল টু 2। জে এর ভ্যালু 2 হয়ে গেল, লেস দেন ইকুয়াল টু 2। এখানে জে এর ভ্যালু 2 হয়ে কত হবে? 2 হয়ে গেল। তাহলে কন্ডিশন ট্রু, তার মানে স্টেটমেন্টটা কাজ করবে এর ভিতরে, স্টেটমেন্টে যেটা থাকবে। ফর এক্সাম্পল ওই সেমি তো স্টেটমেন্টই থাকবে, ওই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তারপরে জে এর ভ্যালু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, প্লাস প্লাস করে 3 হয়ে গেল। তার মানে এখানে জে লেস দেন ইকুয়াল টু 3, 3 লেস দেন ইকুয়াল টু 2। তার মানে এই কন্ডিশনটা ফলস। 2 এর চাইতে 3 কি ছোট? 2 এর চাইতে 3 বড়, যেহেতু এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তার মানে এই ভিতরে আর ঢুকবে না। তখন কি করবে? এইটা চলে যাবে, এইটা এক্সিকিউট করার পরে এখানে আসবে, যেহেতু বডির মধ্যেই এতগুলা ছিল। এই 1 এর জন্য, আই ইকুয়াল টু 1 এর জন্য এতগুলা এক্সিকিউট হচ্ছে, মানে এই ভিতরেরটা এক্সিকিউট হচ্ছে। এবার আই ইকুয়াল টু 2 এর জন্য আবার এইরকম করে এক্সিকিউট হবে। আই ইকুয়াল টু 2 যখন হবে তখন দেখবে কি, আই লেস দেন ইকুয়াল টু 3, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল টু 3 আছে। 2 লেস দেন ইকুয়াল টু 3, যেহেতু কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে, তাহলে এই বডির মধ্যে ঢুকতেছে, বডির মধ্যে ঢুকে দেখতেছে কি একটা ফল লুপ আছে। এই ফল লুপে কি আছে এটা এক্সিকিউট করবে। এই ফল লুপ এক্সিকিউট করার পরে আবার চলে যাবে আই এর ভ্যালু, এক করে বাড়াবে। আই এর ভ্যালু কত হবে তখন? 3। 3 হওয়ার পরে দেখতেছে 3 লেস দেন ইকুয়াল টু 3, তাহলে কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে। তার মানে এটার ভিতর আবার ঢুকতেছে। এরকম করে যতক্ষণ না ফলস হচ্ছে আউটার লুপ, ততক্ষণ পর্যন্ত কন্ডিশন মানে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ফর এক্সাম্পল তুমি এখন প্রিন্ট করতে যাচ্ছ এরকম করে স্টার, স্টার কতই আছে? এন্ড বডি ওই 8-এ, শিফট 8 প্রেস করলে তুমি স্টার পাবা। স্টার প্রিন্ট করতেছ এরকম করে।
তার মানে এটা কিভাবে প্রিন্ট করবা? তোমাকে যদি সিঙ্গেলি এরকম করে প্রিন্ট করতে বলতো, তার মানে ফর লুপের মধ্যে এরকম করে i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু কতটা স্টার প্রিন্ট করবা সেটা দিবা এখানে 3, i প্লাস প্লাস। এখানে প্রিন্টএফ এর মধ্যে কি দিবা? স্টার দিয়ে দিবা। স্টার দিলে কি হচ্ছে, প্রথমে i ইকুয়াল টু 1 কন্ডিশন দেখবে, হ্যাঁ ট্রু, তার মানে একটা স্টার প্রিন্ট করতেছে। তারপর i ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 করে বাড়াবে, আবার 2 হইল, 2 এর চাইতে কি লেস দেন, হ্যাঁ লেস দেন ইকুয়াল টু ট্রু। তারপর আর একটা কন্ডিশন, আর একটা স্টার প্রিন্ট করলো। এখন স্টারে যা তুমি যদি হ্যাশ দাও তাহলে হ্যাশ প্রিন্ট করবে, যেহেতু স্টার চাইছে স্টার দিচ্ছি। তারপর আর একটা স্টার প্রিন্ট করবে যে i ইকুয়াল টু 4 হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু 3, কন্ডিশন ফলস, তার মানে বাইরে চলে আসবে। তাহলে এইটা আর এইটা সমান, তাহলে আমারটা কাজ করতেছে। এখন তোমার কাজ হচ্ছে, তোমাকে প্রিন্ট করতে বললো এই সিঙ্গেল লাইনে না, তোমাকে প্রিন্ট করতে বলতেছে হচ্ছে এইরকম করে প্রথম লাইনে 3টা, দ্বিতীয় লাইনে 3টা, তৃতীয় লাইনে 3টা, এরকম করে প্রিন্ট করতে বলতেছে। তখন তোমাকে ইউজ করতে হবে নেস্টেড লুপ। তাহলে আমরা কিভাবে সলভ করব এটা? ভিএস কোডটা ওপেন করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা ক্রিয়েট করি, ফর এক্সাম্পল একটা নাম দিলাম নেস্টেড, hash include stdio.h int main। এখানে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, একটা ইনার লুপের জন্য, একটা আউটার লুপের জন্য। তাহলে ফর এক্সাম্পল i নিলাম, j নিলাম, ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 3, i প্লাস প্লাস, for equal to j equal to 1, j less than equal to 3, j plus plus, print f। কি প্রিন্ট করতে বলছে? হ্যাশ প্রিন্ট করতে বলছে। এখানে একটা নিউ লাইন দিতে হবে প্রত্যেকবার প্রিন্ট করার পরে। কি জন্য দেওয়া হচ্ছে এটা সব ব্যাখ্যা করতেছি। এটা কি হচ্ছে, প্রথমে চেক করতেছে i লেস দেন ইকুয়াল, প্রথমে এই মেইন ফাংশনে আসবে প্রোগ্রাম রান করার পরে, তারপর এই লাইনে দেখবে, এই লাইনে দেখার পরে দেখতেছে দুইটা ভ্যারিয়েবল হয়েছে, মেমোরিতে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিল। তারপরে এখানে আসবে, এসে দেখতেছে এটা ফল লুপের কন্ডিশন দেখবে, কন্ডিশন দেখতেছে i ইকুয়াল টু 1, এখানে দেখতেছে i লেস দেন ইকুয়াল টু 3, তাহলে কন্ডিশন ট্রু, কারণ 3 এর চাইতে তো এক ছোটই। তারপর ভিতরে ঢুকে দেখতেছে একটা লুপ, তো লুপে কি আছে, j ইকুয়াল টু 1, j লেস দেন ইকুয়াল টু 3, যেহেতু কন্ডিশন ট্রু তাহলে এটা প্রিন্ট করলো। এটা কয়বার প্রিন্ট করবে? 3বার প্রিন্ট করবে। 3বার প্রিন্ট করার পরে চতুর্থবারে যে কন্ডিশন ফলস হয়ে যাবে তখন এখানে আসবে, এখানে আসার পরে একটা নিউ লাইন দিবে। তাহলে কি হচ্ছে, হ্যাশ এরকম করে হ্যাশ 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 3বার প্রিন্ট করার পরে নিউ লাইন দিয়ে দিবে। বুঝছো কিভাবে হচ্ছে? এই হ্যাশ 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 প্রিন্ট করার পরে নিউ লাইন দিবে। নিউ লাইন এখানে দিয়ে দিল, এখানে নিউ লাইন দেওয়ার পরে আবার এখানে চলে আসবে, 2 এর জন্য আবার এরকম করে এক্সিকিউট হবে 3বার। তাহলে 2 এর জন্য এরকম করে 3বার এক্সিকিউট হবে, হ্যাশ 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 3বার। চতুর্থবারে যেই যাবে তখন কন্ডিশন ফলস হয়ে যাবে, ফলস হওয়ার পরে কি করবে, বাইরে চলে এসে দেখতেছে একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে নিউ লাইন, আবার এরকম করে নিউ লাইন দিবে। তারপর আবার যাবে, যা দেখতেছে আয়ের ভ্যালু এখন কত হয়ে গেল, 4 হয়ে গেছে, কিন্তু আয়ের ভ্যালু 4 হয়ে গেলে কন্ডিশন ফলস, তার মানে এইরকম করে 3টা প্রিন্ট করে দেবে। তাহলে একটু রান করে নিই, এই তো দেখুন এখন এটা কিভাবে কাজ করতেছে যদি একটু বলি। দেখো, অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে বুঝতে পারো নাই। আমি ধরে নিচ্ছি এটা একটু ভালো করে বুঝাই দিতে হবে। তাহলে একটু বলি এটা কিভাবে কাজ করতেছে। এই কোডটা একটু কপি করি, কপি করলাম। দেখো, আমাকে প্রিন্ট করতে কি বলছে, আমাকে প্রিন্ট করতে বলছে হচ্ছে হাস 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 স্টার স্টার, সরি স্টার স্টার স্টার। তাহলে কি প্রিন্ট করতে বলছে, এরকম
স্টার স্টার স্টার, তার মানে আমাকে স্টার 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 এরকম করে প্রিন্ট করতে বলছে। প্রথমে 3টা প্রিন্ট করবে, একটা নিউ লাইন দেবে, তারপর 3টা প্রিন্ট করবে, একটা নিউ লাইন দেবে, তারপর 3টা প্রিন্ট করবে, একটা নিউ লাইন দেবে। এই বরাবর থাকবে হচ্ছে আমার আউটার পার্ট, আর এই বরাবর প্রত্যেকটা স্টেপ হচ্ছে এটা না, প্রত্যেকটা স্টেপে 3টা করে প্রিন্ট করতেছে, মানে এটা ইনার পার্টের মধ্যে দিতে হবে। প্রত্যেকটা স্টেপে 3টা করে প্রিন্ট করতেছে, এটা ইনার পার্টে দিয়ে দিলাম, এই তো ইনার পার্টে স্টার স্টার প্রিন্ট করলাম। তারপর একটা নিউ লাইন দেওয়ার জন্য এটা তো ব্রেক করতে হবে, এই জন্য একটা কন্ডিশন দিছি 3 পর্যন্ত যাবে, কারণ এখানে 3টা স্টার আছে। এখানে যদি 4টা স্টার থাকতো তাহলে এখানে 4 পর্যন্ত যাইতো। 3 পর্যন্ত যাওয়ার পরে নিউ লাইন দিয়ে দিচ্ছে, মানে চলে আসছে পরের লাইনে। তারপরে আউটারে কয়বার ঘুরতেছে? 3বার। 3বার না, 1 2 3, এই জন্য 3বার। এখানে 3 দেওয়া আছে, এই জন্য আউটারে আমার 3বার ঘুরলেই আমার এই স্টারটা প্রিন্ট। আমি যদি এইরকম করতাম 1 2 1 2 1 2 1, এইটা যদি প্রিন্ট করতাম তাহলে আমাকে কয়টা প্রিন্ট করতে হচ্ছে? এরকম করে 2টা, 1 2 3 4 5 6 7, এরকম করে প্রিন্ট করতে হচ্ছে না আমাদের। তার মানে এটা হচ্ছে আমার ইনার, আর এটা হচ্ছে আর আউটার। আউটার পার্টে কয়টা আছে? 1 2 3 4, তাহলে এখানে আমার কি লেখা লাগতো তখন? 4, যেহেতু আউটার পার্টে আমার 4টা আছে। আর ইনার পার্টে কয়টা? 2টা, তখন এখানে লেখা লাগতো 2। তাহলে হ্যাশ হ্যাশ কয়টা প্রিন্ট করতো? 1 2, 2টা প্রিন্ট করার পরে কি দিত? নিউ লাইন। 2টা প্রিন্ট করার পরে নিউ লাইন দিছে। তারপরে এখানে আবার আসে, নিউ লাইনে আসার পরে আবার 2টা প্রিন্ট করতো, আবার 2টা প্রিন্ট করতো, আবার 2টা প্রিন্ট করতো। কত পর্যন্ত প্রিন্ট করতো? কয়টা লাইন আসতো? 4টা লাইন, কারণ কি এখানে 4বার ঘোরা হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি আবার বলি, এখানে 4 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাচ্ছে। এই তো এখানে 2বার প্রিন্ট করতেছে, ভিতরে ঢুকতেছে, ঢোকার পরে 2বার প্রিন্ট করার পরে একটা নিউ লাইন দিল, নিচে চলে আসলো। তারপরে এখানে আবার কন্ডিশন চেক করতেছে, 1 করে বেরিয়ে এর ভ্যালু এখন 2 হয়ে যাবে। তারপর আবার ভিতরে আসবে, যেহেতু কন্ডিশন ট্রু, 2 তো 4-এর চাইতে ছোট, তার মানে এখানে চেক করবে, করার পরে 2বার করে প্রিন্ট করবে স্টার, কারণ এখানে সেই কন্ডিশনই দেওয়া আছে, 2বার করে প্রিন্ট করবে। করার পরে তৃতীয়বারে যে কন্ডিশন ফলস হয়ে গেলে বাইরে চলে আসবে, বাইরে চলে আসার পরে নিউ লাইন দেখতেছে, তার মানে আবার নিউ লাইনে চলে আসলো। এরকম করে 4 পর্যন্ত যাবে। তো আজকে নেস্টেড লুপ সম্পর্কে একদম বেসিক ধারণা দিয়েছি। এর পরবর্তীতে আমরা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। প্যাটার্ন বলতে এই তো মোটামুটি একটা ওভারঅল একটা ধারণা দিয়েছি। প্যাটার্ন এতে এগুলাই এক একটা প্যাটার্ন। ফর এক্সাম্পল এরকম প্যাটার্ন প্রিন্ট করা শিখাবো। আরও অনেক প্যাটার্ন আছে, জাস্ট এগুলো বেসিক যেগুলো প্যাটার্ন আছে এগুলো প্রিন্ট করা শিখাবো এর পরের ভিডিওতে। তো আজকে নেস্টেড লুপ সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিলাম। নেস্টেড লুপটা হচ্ছে একটি লুপের ভিতরে আরেকটি লুপ ইউজ করাকেই বলা হচ্ছে নেস্টেড লুপ। যেটা বাইরে থাকবে সেটাকে বলা হয় আউটার লুপ, আর যেটা ভিতরে থাকবে সেটাকে বলা হয় ইনার লুপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।